নমস্কার বন্ধুরা, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। এই 6টা, এখন কটা বাজে মা? কি জানে, দেখলাম না। ও ওই 6টা 15-20 বাজে হয়তো। এই চা খেতে বসলাম। এই যে মার আর আমার চা, দুজনের চা আছে। এই যে দুজনের চা, মা জল নিয়ে এসে বসেছে, আমন্ড আছে। আমন্ড খাবে। এই যে আমি সারালাম। আজকে মা 5টার সময় উঠে পড়েছে। হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি না, এত গরমে ঘুমোতে পারছে না। খুব গরম পড়েছে। ডিনারের পরে যেটা 11:30টার সময় টিভি অফ করে যেটুকু শুই সেইটুকু, তারপর থেকে এপাশ ওপাশ করে দেখি 5টা বাজে। আমি না, ডাল সেদ্ধ কাঁকরোল ভাজা হয়ে গেছে। মা অনেক ভোরবেলা উঠেছে তো। ঘুম হবে না, শুধু শুধু এপাশ ওপাশ করবো। ঘেমে চান হয়ে আছে, দেখো না। রান্নাঘরে যেই থাকে সেই ঘেমে চান হয়ে যায়। রবিবার করে আর তোকে ঢুকতে দিন না, শীতকাল ছিল ঠিক আছে। খুব কষ্ট হয় রান্নাঘরে যে থাকে। ঢুকতে হবে না বাবা, রবিবারটা তা কি হয়েছে। একটু জল খাচ্ছি। আমি যা খাই খেয়ে, একটু আগেও খাই জল, পরেও খাই। দাও মা, বিস্কুট দাও। জল খেতে খেতে আমার সময় শেষ। জল খাই। টোস্ট খাবি? যা দেবে দাও। টোস্টগুলো ভালো না, আমি ভালো 1 বস্তা করে সবাই নিচ্ছে দেখে আমি বিগ ফার্মের টোস্টগুলো ভালো হয়। এই যে চা আর বিস্কুট, ব্রিটানিয়াগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু জয়ের দোকান থেকেও এনেছিলাম বিগ ফার্মে, আজকে থেকে বিস্কুট খাচ্ছি। বিস্কুটটা চায় ভিজিয়ে খেতে আমার ভালো লাগে। এই যে বন্ধুরা, চা খাওয়া হলো, এইবার ঘর মুছবো। এই যে রেডি করে আনলাম সব, এইবার ঘর মুছবো। ঘরটা মোছা শুরু করে দিই। এই যে নিয়ে এলাম ঘরটা। মা ঘেমে চান করে বসেছে, এখন ইনসিওর খেতে। এই যে ইনসিওর খেতে বসেছে। এই যে ইনসিওর খাবে বলে বসে রয়েছে। ঘেমে চান করে গেছে পুরো, রান্নাঘর থেকে বেরিয়েছে না, পুরো ঘেমে চান করে ইনসিওর খেতে বসেছে। আর আমি এই অফিস যাব বলে রেডি হচ্ছি। এই যে আমি অফিস যাব বলে রেডি হয়ে গেছি। এবার মা খেতে দেবে, মা খেতে দিচ্ছে আমাকে। মা আজকে কি রান্না করেছো? আজকে ডাল, মসুর ডাল করেছি, আর কাঁকরোল ভাজা করেছি, আর শাক ভাজা করেছি, আলু পোস্ত করেছি। ভালোই রান্না হয়েছে এই গরমের সময়। রোজ রোজ মাছ খেতেও চাস না, ভালো লাগে না রোজ মাছ খেতে, আর ভালো লাগে না। অর্ধেক করে মাছ, বেশিরভাগ মাছটা কুত্তাকে দিয়ে দেয়, ডগিকে, আর সে খায় না কিছু না। এই যে এটা তো আমরা আজকে পরে বেলায় চান টান করে নিয়ে করে দেখবো। ভাত বাড়ছে, স্ট্যান্ডটা ছিল এইখানটা, কোথায় ভাত বাড়ছে। ওইটুকু তো ভাত দিয়েছি, তাও আমাকে গরমে খাওয়া যায় না বেশি ভাত, গরমে বেশি ভাত খাওয়া যায় না। তাড়াতাড়ি দাও, এই তো
খেতে বসলে খাবারের মধ্যে ঢুকে সাজা একদম পাতলা করে ডাল। খুব ভালো করেছো, কারণ ঘন ডাল খেতে ইচ্ছেও করে না, ডাল খেতেও পারি না আমি, আর তারপরে ঘন তো আরোই। ব্যাস আর দিও না, দিও না। ডাল পছন্দ করি না, কিন্তু পাতলা করে মুসুর ডাল করলে একটু ভালো লাগে তবুও। বাবা কি করবো, লেবু কাটনি? ওই লেবু কাটা আছে তো, দেখো কাটা আছে, দাও লেবু দাও। লেবু সোমবার ব্যাংকে যাবো বলে ওই বইটা রিনিউয়াল করতে যাওয়া হয়নি। কাল এত রোদ বেরোতে ইচ্ছে করছে না, কালকে যাবো বলে উঠে আমি, বাবা রোদের তাপ, উফ কি অবস্থা, ঘরেই থাকতে পারছি না, বাইরে যাব। সোমবার ব্যাংকে যাবো বলে ওই বইটা রিনিউয়াল করতে যাওয়া হয়নি। কাল এত রোদ বেরোতে ইচ্ছে করছে না, কালকে যাবো বলে উঠে আমি, বাবা রোদের তাপ, উফ কি অবস্থা, ঘরেই থাকতে পারছি না, বাইরে যাব কি বলে আসছে। দেখি কাল শুক্রবার আছে, কাল যদি যেতে পারি তো যাবো। কিছু অসুবিধা হবে না কি না গেলে? কালকে যাব, এই মাসের মধ্যে যেতে হবে। আচ্ছা, কালকে যাব, এতটা লাগবে না। সোমবার যাব বলে যেতে পারলাম না, কালকে যাব। এতগুলো কাঁকরোল ভাজা দিয়েছো? 4টে দিয়েছি, খাবি কি, অতগুলো ভেজেছি, খাবি না? ভাত খাবি না, তরকারি ওই সবজি খা। ওই জন্য তো যে তুই তোর খেতে অসুবিধা, গরমে দারুণ খাওয়া। ওই জন্য তো আমি করলাম যে পাতলা করে ওই মুসুর ডাল করবো, এমনি অন্য ডালটা পছন্দ করি না, মুসুর ডালটা, মুগ ডাল, বিউলির ডাল আর মুসুর ডাল আলু পোস্তও লাগবে না, দিয়ে অল্প করে দাও। এইটুকু দিই, অল্প দাও। করেছি, খাবি কি? রুটিটা ওই জন্য তো লাস্টে করলাম, সব করে নি, লাস্টে রুটি রান্নাটা করে নি, খেয়ে রুটিটা তো আমার আগে দরকার না, রুটিটা রাত্রির দরকার। তারা পারি না, গরমে 4টা করে নেবো, ব্যাস সব কাজ হয়ে গেছে। শুধু থালাটা আর দুধের বাটিটা মেজে নেবো, নিলেই আমার হয়ে যাবে। মেয়েটার মনে হয় স্পোকেন ইংলিশ সোমবার, বুধবার আর শুক্রবার মনে হয়। খাওয়া শেষ হয়ে গেল। এই যে খাওয়া হয়ে গেল, এবার অফিস যাব বলে রেডি হচ্ছি। আমার আসছি। বন্ধুরা, এই যে অফিস থেকে এলাম, এসে এইবার এই পেঁয়াজ শসা মা আলু আর সেদ্ধ করে দিল, আর আমি পেঁয়াজ শসাটা কাটলাম। আলু আর ছোলা সেদ্ধ করে দিল, আমি পেঁয়াজ শসাটা কাটলাম। থালাটা দেখতে কি সুন্দর হয়েছে দেখো,
দারুণ লাগছে দেখতে। এইবার মুড়ি মাখবো। এই যে মা আম তেল করে রেখেছে, এই ওপরের আমগুলো সবে দিয়েছে, ভেতরে আগের আম আছে। দেখতে খুব সুন্দর হয়েছে থালাটা, দেখো। এবার মুড়িটা মাখবো। মা এদিকে গপুকে খেতে দিচ্ছে, সন্ধ্যাবেলা একটু বিস্কুট জল দেয়, সন্ধে দিচ্ছে। এই যে ঠাকুর, এই সন্ধে দিচ্ছে মা। এই যে মা বসে রয়েছে, ঘেমে চান হয়ে গেছো তো তুমি। পাকা কি ঠাকুরকে ধূপ দেবো, বাতি জ্বালবো, ঠাকুরকে সব ঠিক আছে, তুমি এসো, আমি মুড়ি মাখবো। হ্যাঁ আচ্ছা, যা আমি এই যে বন্ধুরা মুড়ি মাখছি। হ্যাঁ দাও, নুন দাও, সব কিছু দিয়ে এই যে মুড়িটা মাখছি। এত নুন না, আর দাঁড়াও দেখি, না বুঝবো কি করে, মাখি। এই যে মুড়ি মাখছি। কতটা মুড়ি দিয়েছো? সেঁটিয়ে যাচ্ছে না, শশাতে পেঁয়াজে আর এই যে মাখছি। এই মুড়ি মাখলাম, মুড়ি মাখা হয়ে গেল। মামে এই বসলাম, অনেক দিন পরে এরম মুড়ি মাখা খাচ্ছি দুজনে মিলে, বলো মা? হ্যাঁ। আর এই কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কাঁচা লঙ্কাগুলো দেখাও মা। এই যে এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর এই মুড়ি মাখার সঙ্গে কাঁচা লঙ্কা না খেলে ভালো লাগবে না, হেভি লাগবে। চলো খাওয়া শুরু করি। আসলে আমি সকালে খেয়ে যাই আর দুপুরে টিফিন নিয়ে যাই না, এলে খুব খিদে পায়। মা বললো তাহলে ছোলা সেদ্ধ করে রাখবো, আলু আর ছোলা। হ্যাঁ সেদ্ধ করে রাখবে বলে এই মুড়ি মাখলাম। এসে শশা টশা কাটলাম, মা ওগুলো সেদ্ধ করে দিল, এই দুজনে মিলে খাচ্ছি। টিফিন হয়, সে খাবো 9টার সময়, আবার রাত্রিবেলা 9টা নয়, 9:30 বেজে যায়। 9টার সময় কোনোদিনই খাই না, 9:30, 9:45, কোনোদিন 10টার সময় খাচ্ছি। আর রাত্রিরের ডিনারের ভিডিওটা করি না, কেননা সকালে যা মা রান্না করে রাখে ওটাই খাই। মা শুধু, আমি ভাত খাই আর মা রুটি খায়, দুটো রুটি খায়, ওই জন্য আর ডিনারের ভিডিওটা করি না। কেননা একই তো খায়, দুটো রুটি খায়, আর পারে না মা দুবেলা কি করে করবে, শরীরটা ভালো নয়, পারে না। ওই আমি নিজেই অসুস্থ। এই খাই এবার দুজনে মিলে। খাওয়া শুরু করো। হ্যাঁ খা। মুড়ি মাখাটা ভালো হয়েছে না? দারুণ হয়েছে, মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। মা খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। একটু মুড়ি মাখা খাচ্ছি মানে লঙ্কাটা খুব, লঙ্কাগুলো ছোট ছোট হলে কি হবে, খুব ঝাল। আর নিচের দুটো দাঁত ফাঁকা তো, দাঁতের ফাঁকলে সব বেরিয়ে যাবে। নিচে দাঁত নেই দুটো, ওই দাঁতের গোড়ায় পাথর জমে জমে দাঁতগুলো সব পড়ে গেল। আমার দিদি কত বয়সে মরে গেল, তখন আমার দিদির একটাও দাঁত পড়েনি। আর বেশি যত্ন করলে পড়ে যায়। এই যে বন্ধুরা তরকারি গরম করছি, এই যে তরকারি গরম করছি। বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর একটা লাইক করে দিও। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।